আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঢাকা কিংবা মুন্সিগঞ্জ থেকে খুব সহজে কি করে খুলনায় আসবেন সেই সমস্ত প্রসেস আজকের ভিডিওতে বলে দেব। সাথে থাকছে কোন বাসে আসবেন, কত টাকা ভাড়া নেবে, কোন বাসগুলো অ্যাভয়েড করবেন, সেই সকল বৃত্তান্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আমার এবারের যাত্রাটা শুরু হয়েছিল মুন্সিগঞ্জের গজারিয়া থেকে। প্রথমে আমি আমার বাড়ির সামনে থেকে একটা অটো ভাড়া করে আমাদের নিকটবর্তী বাস স্ট্যান্ডে চলে যাই। সেখানে এসে দেখলাম রাস্তাঘাট একদমই ফাঁকা, বাস নেই বললেই চলে। তো কিছুক্ষণ ধারণার পর আমি একটা ঢাকার বাস পেয়ে যাই। তো সাথে সাথে আমি বাসে উঠে পড়ি। আমার যাত্রার সঙ্গে ছিল আমার ছোট্ট একটা লাগেজ, যেখানে আমার প্রয়োজনীয় কাপড় চোপড় এবং অন্যান্য কিছু ছিল। তো প্রথমে আমি বাসে উঠি। বাসে ওঠার পর চিটাগাং রোডে এসে দেখলাম প্রচুর পরিমাণে জ্যাম, তাই আমি বাস থেকে নেমে যাই। বাস থেকে নেমে অল্টারনেটিভ ওয়েতে একটা রিকশায় করে একটু ঢাকার দিকে এগিয়ে যাই। তো সেখান থেকে আমি জাম এড়িয়ে আরেকটা বাসে উঠি। গজারিয়া থেকে ঢাকা আসার সবচেয়ে সহজ মাধ্যম হলো সোনারগাঁ কাউন্টার কিংবা মেঘনা কাউন্টার থেকে দোয়েল বাস ছাড়ে। তো সেই দোয়েল বাসগুলো নিয়মিত আসা যাওয়া করে, জ্যাম না থাকলে খুব সহজেই চলে আসা যায়। আজকে যেহেতু জ্যাম ছিল তাই আমি একটু ভিন্ন পথ অবলম্বন করেছি। তো যথারীতি আমি গুলিস্তানে এসে নেমে পড়লাম। সোনারগাঁ থেকে আপনাদের দোয়েল বাসের জনপ্রতি ভাড়া নেবে 65 টাকা। মেঘনা থেকে আসলে আরও 10 টাকা যোগ হবে। বর্তমানে আমি আছি গুলিস্তানে। গুলিস্তান বিআরটিসি কাউন্টার বলা হয় এটাকে। তো গুলিস্তান বিআরটিসি কাউন্টার থেকে আপনি সারা দেশেরই বাসের টিকিট পাবেন। তো আমি যেহেতু খুলনা যাব, খুলনা থেকে এখানে বেশ কয়েকটা বাস যায়। তার মধ্যে অন্যতম ভালো বাস হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন। এগুলো মোটামুটি সিটিং সার্ভিস। অন্যান্য যাগুলো আছে সেগুলো লোকাল সার্ভিস। তো এইখানে আপনাদের নন এসিতে ভাড়া নেবে 650 টাকা, আর বিআরটিসি এসি যেটা আছে ওটাও 650 টাকা, এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেসে যেটা এসি আছে ওটা 850 টাকা নেবে। ইমাদেরও সেম ভাড়া। তো আপনারা যারা আরও কমে যেতে চান, এখানে বেশ কিছু লোকাল বাস আছে, ওগুলো মোটামুটি ভালো, বাট আপনার একটু আসতে একটু বেশি সময় লাগবে। ওখানে হয়তো আপনি 100 থেকে 150 টাকা কমে আসতে পারবেন। এবার আসি আমার যাত্রা প্রসঙ্গে। আমি যথারীতি টুঙ্গিপাড়া এক্সপ্রেসের টিকিট কেটে উঠে গেছি। এটা একদম সিটিং সার্ভিস, রাস্তায় কোথাও থামায় না। ঢাকা থেকে মাত্র 40 থেকে 45 মিনিটের ভিতরেই আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসি। এটাই হলো সেই পদ্মা সেতুর টোল প্লাজা। তো যথারীতি আমাদের বাস টোল প্লাজায় টোল পরিশোধ করে পদ্মা সেতুর উপরে উঠে গেলাম। ব্রিজটা যথারীতি ফাঁকা ছিল, খুব বেশি গাড়ির চাপ ছিল না। তো পদ্মা সেতুতে উঠতেই নৈসর্গিক যে সৌন্দর্য, এর যে নান্দনিক দৃশ্য সেটা আপনার চোখে পড়বে। পদ্মা সেতুর নিচে আপনি দেখবেন অনেকগুলা কাশফুলের বাগান আছে। কাশফুলের এই নান্দনিক দৃশ্য আপনাকে বিমোহিত করবে। আমরা যখন মাঝ পদ্মা ব্রিজে, তখন আমরা একটা চর লক্ষ্য করলাম। তো পদ্মায় এরকম ছোট বড় অনেক ধরনের চর আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই চরেও প্রচুর পরিমাণে কাশফুল গজিয়েছে, এবং এটা দেখার যেই নৈসর্গিক দৃশ্য সেটা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, আপনাকে খুবই বিমোহিত করবে। আপনি যদি পদ্মা সেতুতে প্রথমবার ভ্রমণ করেন, এই দৃশ্যটা আপনার সত্যি মন ছুঁয়ে যাবে। আমি যেহেতু রেগুলার যাতায়াত করি, তাই এটা আমার কাছে একদমই নর্মাল হয়ে গিয়েছে। তো পদ্মা সেতু পার হতে 5 থেকে 6 মিনিট লাগে, খুব বেশি সময় লাগে না, যেহেতু খুব বেশি একটা জ্যাম থাকে না এই রাস্তাতে। ঢাকা খুলনা মহাসড়কগুলো একটু জ্যাম ফ্রি থাকে, মোটামুটি গাড়ির চাপ কম থাকে, এই জন্য আপনি খুবই রিল্যাক্সে একটা জার্নি করতে পারবেন। নর্মালি ঢাকা চিটাগাংয়ে জার্নি করার সময় একটু জ্যাম থাকে এবং জ্যামগুলো একটু হ্যাসেল হয়, বাট খুলনাতে আসলে আপনি একদম হ্যাসেল ফ্রি জার্নি উপভোগ করতে পারবেন। তো আমরা পদ্মা সেতু থেকে যথারীতি নেমে গেলাম। এখন আমরা আছি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে, এটা হচ্ছে শরীয়তপুর। তো আমরা আস্তে আস্তে খুলনার দিকে এগিয়ে যাচ্ছি। খুলনা যাওয়ার পথে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। যাওয়ার পথে এই মডেল মসজিদটি আপনাদের চোখে পড়বে। এটি ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা সেতুর রেল ব্রিজ। এই রেল ব্রিজ দিয়েই সকালবেলা জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে ঢাকা ছুটে চলে। নর্মালি খুলনা থেকে সকাল 6টা থেকে ছেড়ে যায় এবং ঢাকা থেকে রাত 8:30টায় ছেড়ে আসে।
ইতিমধ্যে আমি খুলনায় প্রবেশ করেছি। এটা হলো খুলনার সেই রূপসা ব্রিজ, এটাকে খানজাহান আলী সেতুও বলা হয়। রাতের বেলা এই সেতুর সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমার যাত্রার দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে আমাদের গাড়ি পূর্ণ স্পিডে চলতে পারেনি, খুব স্লো আসতে হয়েছে, যার কারণে আমাদের সময় বেশি লেগেছে, প্রায় 5 ঘন্টার মতো লেগেছে। নর্মালি এটা 3.5 থেকে 4 ঘন্টা লাগে। তো ফাইনালি আমি চলে এলাম আমার ডেস্টিনেশন, এটা হচ্ছে খুলনার রয়্যাল মোড়। তো এখান থেকে আমি রিক্সা নিয়ে একদম বাসায় চলে যাব। তো এই ছিল আমার আজকের যাত্রার গল্প। ভিডিওটা কেমন হলো আমাকে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।